শেষ দিনের জনকল্যাণ শিবির পরিদর্শনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে। শেষ দিনের জনকল্যাণ শিবিরে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ঘুরে দেখলেন আয়ুষ্মান ভারত শিবির, অন্নপূর্ণা শিবির সহ একাধিক শিবির। মূলত 3 দিনের জনকল্যাণ শিবিরের আয়োজন করে রাজ্য সরকার মানুষের সাড়া পাওয়ায় আরও একদিন অতিরিক্ত শিবিরের ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক সেই মতোই নদিয়ার একাধিক জেলায় একাধিক জায়গায় জনকল্যাণ শিবির সহ শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে জনকল্যাণ শিবিরে পৌঁছান নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কথা বলেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে কারোর কোথাও অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। এছাড়াও শিবির পরিচালিত আধিকারিকদের সাথেও কথা বলেন সাংসদ। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিগত তৃণমূল সরকারের আমলে দুয়ারে সরকার পাড়ায় সমাধান সম্পূর্ণ ভাউতাবাজি ছিল। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠন হয়েছে এবং জনকল্যাণ শিবির জনমুখী প্রকল্পগুলির একটি অন্তর্ভুক্ত। মানুষ এই শিবিরে এসে বিভিন্ন প্রকল্পে যেমন নাম নথিভুক্ত করতে পারবেন, পাশাপাশি তাদের প্রয়োজনীয় কাগজপত্রের ভুল সংশোধন করতে পারবেন। তার জন্য এই শিবির করা হয়েছে। জনকল্যাণ শিবিরের তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা, এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। বেশিরভাগ মানুষ এই দুটি শিবিরে তাদের নাম নথিভুক্ত করছেন এবং সরকারি সুবিধা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। আগামী দিনেই জনকল্যাণ শিবির দেশের কাছে একটি দৃষ্টান্ত হয়ে উঠবে। মূলত প্রশ্ন সেটা হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার যেটা পরিচালনা করেছিলেন, কিন্তু নতুন সরকার নতুন গঠন হওয়ার পর আপনারা যে জনমুখী প্রকল্পটা নাম নিয়ে আসেন, যে জনকল্যাণ যে শিবির, সেখানে মানুষের কি পরিবর্তন, নাকি মানুষের আরও বেশি যেতে দুয়ারে যাতে মানুষের সুবিধা পৌঁছাতে পারে এবং বিভিন্ন প্রকল্পে পৌঁছাতে, তারই একটা উদ্যোগ? আসলে পাড়ায় পাড়ায় সমাধান না, ওটা পাড়ায় পাড়ায় চুরির কারখানা তৈরি করেছেন উনি। যত টাকা দিয়েছেন তার বোধহয় 10% কোথাও কাজ হয়নি, পুরো টাকাটাই প্রায় গায়েব করা হয়েছে। জনগণের অর্থ একদম সর্বনাশ করে দেওয়া হয়েছে দলীয় কাজে ব্যবহার করার জন্য। আচ্ছা, আপনাদের যে জনকল্যাণ যে শিবির, সেখানে দাঁড়িয়ে মানুষের সাড়া কতটা পাচ্ছেন? আপনি তো নিজেও আজকে পরিদর্শনে আসছেন। সেই কারণে সরকার 3 দিনের জায়গায় আরও একদিন বাড়িয়ে দিয়েছে, তাতেও কভার করতে পারছে না। লাইনে ভিড় দেখতে পাচ্ছেন যে কয়েকশো লোক এক একটা লাইনে দাঁড়িয়ে রয়েছে। কয়েকটা যে বিভাগ রয়েছে, মানুষের মধ্যে সবচাইতে বেশি চাহিদা। আচ্ছা, অন্নপূর্ণা যোজনা একদিকে, আয়ুষ্মান ভারত, কোন দিকে আপনার মানুষের ঝোঁকটা বেশি থাকছে? দুটি ক্ষেত্রেই ব্যাপক। অন্নপূর্ণা যোজনা 1 নম্বর, বৃদ্ধ ভাতা, জব কার্ড এবং আয়ুষ্মান ভারত। তারপরে রয়েছে উজ্জ্বলা যোজনা। এই সব দপ্তরগুলোতে ব্যাপক ভিড়, এখনো প্রচুর ডিমান্ড। আপনি পরিদর্শন করলেন আজকে? হ্যাঁ, প্রতিদিনই যাচ্ছি বিভিন্ন এলাকায়। আমার লোকসভার মধ্যে প্রতিটি ব্লকেই দেখলাম যে ব্যাপক মানুষের মধ্যে ডিমান্ড। ঠিক আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।